কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন দেখলো তার স্বামীর চিতা দাউ দাউ করে জ্বলছে, এত সময় স্বামীর চিতায় ঝাঁপ দিতে গেল, আর গ্রামের সকল বিশিষ্ট মানুষ জড়িয়ে ধরে বলছে, ওগো দয়াময়ী, তুমি যদি এমন করে আত্মহত্যা করো, তোমার গর্ভের সন্তান কিংবা সন্ততি তাদের মৃত্যু হবে। তাই বলি, যখন কেউ চলে যায় তার জন্য শোক নিবারণ করতে হয়, কিন্তু আত্মহত্যা করতে নেই। আর মা দুঃখিনী জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো, কেঁদে কেঁদে বলছে, জানে জানে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি তোর কাছে ধরে কি রাখা যায়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে, যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি তোমার খাঁচাই ধরে কি রাখা যায়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। দাউ দাউ করে চলতে চলতে চিতাটা নিভে গেল। মা কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, তালপাতার পর্ণকুটি। গর্ভবতী মা নিজে গেছে স্বামীর আত্মক্রিয়া করবে বলে মানুষের বাড়িতে ভিক্ষা করতে। দুঃখ যার হয় সেই বুঝতে পারে, আনজনে বোঝা যায় না। তাই আজ মা ভিখারিনী প্রতিটি বাড়িতে বাড়িতে ভিক্ষা করে স্বামীর আত্মক্রিয়া সমাপ্ত করল। আর শুভ দিনে শুভক্ষণে একটা পুত্রকে জন্ম দিল মা। আর পুত্রের নাম রাখলো, কি নাম রাখবো গো আপনারা বলুন, কি নাম রাখবো ছেলের নাম? ছেলের নাম রাখলো রাম। রাম একটু একটু করে মায়ের কোলে বড় হতে শুরু করেছে। আর যতবার মনে পড়ে স্বামীর কথা, ছেলেকে কোলে নিয়ে কাঁদে। তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা, কে বলে তুমি না, তুমি আছো মন বলে তো,
যখন ভালোবাসার প্রাণ প্রিয় সেগুলো হারিয়ে যায়, সেটা স্ত্রীর স্বামী হারাতে পারে, স্বামী স্ত্রী হারাতে পারে। কোন মানুষের যদি স্ত্রী হারিয়ে যায়, সে যেমন দুঃখী, যার স্বামী হারিয়ে যায় সেও তেমন দুঃখী। বাল্যকালে মা বাবা হয় বন্ধু, যৌবনে স্ত্রী হয় বন্ধু, বৃদ্ধকালে গোবিন্দ হয় বন্ধু। পুত্র কন্যা না, এরা সাইড অভিনয়, মূল অভিনয়ের নায়ক কিন্তু আমি। আমাকে কখনো নায়ক সাজতে হয়, আবার কখনো খল নায়ক সেজে থাকতে হয়, কখনো মারতে হয়, আবার কখনো মার খেতে। ছেলেকে কোলে নিয়ে কাঁদছে গো, তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তা, তুমি আছো মন বলে তা, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মনে বলে তা, তুমি আছো মন বলে তা। সুরের আলো খানি জাগাইলে অভিমান, ভালোবাসার আলো জেলে কেন তুমি চলে গেলে, সুরি সুরি আজও কাঁদি একা বসে, মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। একটু একটু করতে করতে ছোট্ট ছেলে রাম বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে রামের বয়স। রাম কি করে জানো? রাম মাকে জড়িয়ে ধরে আর গুনগুন করে গান করে, মা গো সবার তো বাবাই আছে, আমার বাবা কোথায়? যেই বাবার কথা বলল অমনি মা কেঁদে কেঁদে বলছে, খোকারে তুই যখনই ছিলি গর্ভে তোর পিতা গেছে স্বর্গে, ও ওরে খোকারি
ওরে তুই যখন ছিলি গর্ভে ওরে তোর পিতা তখন গেল স্বর্গে। আমি কত সুখে আছি তোর লাগিয়া রে পুত্র, কত সুখে আছি তোর মুখ প্রাণ চাইয়া। আমি আছি তোর মুখ চাইয়া রে, আরে কত সুখে তোর মুখ পানে যাইয়া। একটু বসে পড়ুন না, একটু বসে পড়লে দেখবেন প্রেমটা বাড়বে। একটু বসে পড়ুন, আমরা সবাই একসঙ্গে প্রসাদ পাবো। আগের দিকে চলে আসুন, এনারা পিছনে দাঁড়িয়েছেন, আগের দিকে চলে আসুন। ভগবানের নাম তো আর সব দিন শোনা যাবে না গো মা, সব জনমেও হবে না। এ বড় দুর্লভ জনম, এ জনম হারিয়ে গেলে না আর হয় না। আর সব নয়নে কিন্তু প্রেম আসে না, সব নয়নে কিন্তু জল আসে না। নয়ন চিনে নয়ন পরিশোধ করতে হয়। বলে দেখেন না বাগানে কত ফুল ফোটে, সব ফুল কি আর গোবিন্দের চরণে লাগে? না, সব ফুল গোবিন্দের মালা হয়। কেউ একটা গাছের 10খানা ফুল, কেউ গেছে শ্মশানে, কেউ রাস্তায় পড়ে গেছে, আবার কেউ পা দিয়ে মারিয়ে গেল, আবার কেউ গোবিন্দের চরণও পেল, আবার কেউ কি পেল জানো? আবার কেউ পেল গোবিন্দের গলদেশের মালা। এই জন্য ভাগ্য করতে হয়। ভাগ্যের গুণেই সব কিছু পাওয়া যায়। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। খানিক সময় গান বন্ধ হয়ে গেল, আমরা ভাবলাম বোধহয় সময়টা নষ্ট হয়ে গেল, যিনি সাউন্ড দিয়েছে তাকে দোষ দিলাম, এই কোত্থেকে সাউন্ড নিয়েছে। কিন্তু না, এটা সামান্য একটু সহ করে হয়তো বন্ধ হয়ে গেল, হয়তো বড় দুর্ঘটনা থাকতে পারত। গোবিন্দ যা করেন সব মঙ্গলের জন্যই করেন। তিনি কারোর অমঙ্গল চায় না। আসলে আমরা অধৈর্যের পাত্র তো। কাঁচের গ্লাস কিনে ব্যবহার করলে আগে একটু উষ্ণ উষ্ণ গরম জল ঢালবি, তাহলে গ্লাসটা ভালো থাকবে, নাহলে গরম চা ঢেলে দিবি, গ্লাসটা কেটে যাবে। ঠিক তেমনি ধৈর্য, মানুষকে ধৈর্যের বাঁধ ধরতে হয়, তাহলে তার অনেক কিছু পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাই এখন হলো কি, ছোট্ট ছেলে মাকে জড়িয়ে বলে, মা গো, সকল বাড়ির ছেলে তো স্কুলে যায়, আমিও বিদ্যা অধ্যয়নে যাব। মা বলছে, ওরে খোকা, তুই জানিস না আমি দিন দরিদ্র জননী, সারাদিন ভিক্ষায় যাই, কেউ দেয় চাল, কেউ দেয় ডাল, কেউ দেয় কত গাল, তাও গাল ভর্তি করে বুক ভরা ব্যথা নিয়ে ছুটে আসি তোকে মানুষ করব বলে। ছোট্ট রাম বলছে, মা গো, তুমি যে আমাকে মানুষ করবে, যদি আমার শিক্ষা দীক্ষা নাই দিলে, তাহলে কেন বা আমায় জন্ম দিলে? যেই মাকে বললো এই কথা, মা কাঁদতে কাঁদতে ছেলেকে কোলে নিয়ে চলছে তো সেই গুরুর পাঠশালাতে। আর গুরু বিজে যে মা, এই যে ওই যে কনে লীলা শুনছিস না গল্প করতে আসছিস? হ্যাঁ, তোদের পায়ে ধরে বললাম তাও হলো না। কি গো, মায়ের পায়ে ছেলে ধরলে মায়ের একটা কমার্শিয়াল জ্ঞান থাকা দরকার হয়, ছেলেটা চুমু খায়। তা তোরা যদি আমার চুমুটাও না খাবি, যখন জন্ম হয়েছিলাম তোর পা তো ছিল, গলায় আমার পাটা তুলে দিতে পারতিস, তাহলে তোকে আমি জ্ঞান দিতাম না। কি, আমি কোনোদিন তোমাদের অপমান করবো, আমি নিজে ব্যথা নিয়ে যাব। কিন্তু জানবে, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময় বড় দুর্লভ। প্রেম বাবা বলল, मेरा राधारनी को इतना कृपा हो, मैं 34 साल आग में मेरा दोनों किडनी खत्म हो गए, लेकिन तब भी मेरा राधा रानी अच्छा रखा, और मेरा अच्छा रखा मेरा समय। आज मेरा बंधु होते मेरा समय,
मेरा समय टाइम दिया हमको राधा नाम गाने के लिए, विष्णु नाम सुनने के लिए। आज आप सब आए हरिवासर में, सब आदमी आया, प्रसाद मिल के भाग गए। लेकिन आप लोग तो बैठ के रहते हैं, लेकिन बैठ के दोनों भगवत कथा सुन लो ना। टाइम तो हो गया, और 10 मिनट 20 मिनट रहेंगे तो बाकी भाग जाएंगे। कोई किसी के लिए रहते हैं 2 दिन का दर्शन मेला, 2 দিনের জন্য বেড়াতে আসলাম। জন্ম একদিনে, মৃত্যু একদিনে, থাকবো একদিন, এই তো 3টি দিন। এই 3টি দিনের আমাদের জন্ম একটা দিন কেটে গেছে, আর আজকে তো দুপুর গড়ে গেছে, মানে আজকের দিনের কথা শেষ। বাকি কালকের দিনটা থাকবো, তারপরে আমাদের সবাইকে হয়তো পালিয়ে যেতে হবে। এই বিশ্ব পৃথিবীর দরবারে কেউ আমরা অমর নয়, সবাই আমরা চলে যাব। তাই বলি মাগো একটু শুনে নাও, আর কথা আন চর্চা না করে একটু শুনে নাও, মা কেমন হতে হয় একটু দেখে নাও না। চলছে, ছেলেকে কোলে নিয়েছে গো, আর ছেলে বলছে মা গো এত বড় বন, বাঘ ভল্লুকের শব্দ শোনা যাচ্ছে। মা বলছে তুই নারায়ণের নাম জপ কর, দেখবি কিচ্ছু হবে না। মা ছেলেকে কোলে নিয়ে নারায়ণের জপ করতে করতে পৌঁছে গেল বনের অকপান্ত্রে গুরু পাঠশালা বাড়ি। আর পাঠশালায় যেই ছেড়ে দিয়েছে, কত ছেলে পড়াশোনা করছে, ছুটে এসে গুরুদেবের চরণ ধরল। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম, শ্রী গুরু সাবধান মতে গো, বন্দে মই সাবধান মতে, বন্দে মই সাবধান মতে গো, বন্দে মই সাবধান মতে। অগ যাহারা প্রাসাদে ভাই আমরা এ ভবত দিয়া যাই, অগ কৃষ্ণ প্রভৃতি হাজ যাহা হইতে গো, কৃষ্ণ প্রভৃতি হয় যাহা হইতে। আমি যে কথা বলবো কাকার বলতে পারবে না, কাকা শুধু হাসবে। আরতি কর, আরতি করে, আরতি কর, গুরু চরণে ভক্তি করো, শাশুড়িকে ধরে। আরে বাবা আরতি করো, আরতি করো। দারুণ বলেছে গো, ছেলে কিন্তু লাইনেই রয়েছে। শাশুড়িকে আরতি করো। রাত্রি 2টোর সময় আমি মরি, গাড়ি কোথায় ঢুকবে, সে পেছন সিটে বসে শাশুড়িকে ফোন করছে। এত পিরিত শাশুড়ি। ওরে ঘরে ঘরে আরতি করে, ঘরে ঘরে আরতি করে, কেউ শুয়ে করে আবার কেউ বসে করে। ঘরে ঘরে আরতি করে, দাঁড়িয়ে করে কেউ বসে করে। ঘরে ঘরে আরতি করে। এই শুয়ে করে বসে করে কোন জায়গায় বলেছিলাম না, প্রতিবাদ হয়েছিল। বলে বাবাজি তুমি কেন খারাপ কথা বললে? আচ্ছা একটা কথা শুনে নাও সকলে, এটা খারাপ কি ভালো? আচ্ছা যখন আপনাদের দেশে কোনো মানুষের নাই, বা ভগবান করুক কোনো মানুষের ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার সকলে হয়ে গেছে, শুধু টেস্ট করলে ধরা পড়ে যাবে। তাহলে ক্যান্সার যার হয়ে গেছে তাকে ব্যাঙ্গালোর থেকে ফিরিয়ে দিল, আর ও বাঁচবে না। আপনাদের গ্রামের কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আছে না যে ওকে ডেকে নিয়ে একটু ভাগবত শুনিয়ে দিত? কি গো মা? তা সে তার এখন গলায় আর জল চললে, সে এখন শুয়ে আছে, আর একজন বসে বসে হরিনাম পাঠ করছে, বসে করে। আর যে শুয়ে আছে তাকে বলছে তুই শুয়ে একটু হরিনাম কর। কি গো, না ভুল বললাম? তাহলে একজন বসে করে, একজন শুয়ে করে, কেউ কেউ দাঁড়িয়ে করে, দাঁড়িয়ে করে। আরে দাঁড়িয়ে করে, দাঁড়িয়ে করে, হরিনামের শব্দ উচ্চারণ করে। আরে দাঁড়িয়ে করে, দাঁড়িয়ে করে, তাদের তিতাব জ্বালা দূরে যাবে বলে। আরে দাঁড়িয়ে করে, দাঁড়িয়ে করে, শিকুর চাপ রণ পদ্ম, আরে কেবল ভক্তি সদম,
বন্দে মই সাবধান মতে গো আমার বন্দে মই সাবধান মতে বন্দনা করি আগে গুরু আমি বন্দনা করি আগে গুরু আমার চঞ্চল করেছে হৃদয়ের মেরু বন্দনা করি গুরু চঞ্চল করেছে হৃদয়ের মেরু বন্দনা করি চরণ গুরু ওরে আমার চলার পথ তুমি করেছো শুরু আমি বন্দনা করি গো গুরু চলার পথ কে তুই কি নাম তো হ্যাঁ নাম কি আমার নাম রাম এখানে কি দেখছে স্কুল চলছে জায়গাতে বেরিয়ে যা বাবা আমি আপনার কাছে এসেছি একটু শিক্ষা নেই বলে আমার কাছে হবে না যা পয়সা এনেছিস তুই জানিস আমি রাজগুরু আমি কোনো সাধারণ মানুষকে পড়াতে পারি না দাদা তুই ব্রাহ্মণ ছেলে হবে না এখান থেকে চলে যা গুরুদেবের যদি চরণ জড়িয়ে ধরে বলছে গো আমায় দীক্ষা দিবি কি গো আমায় শিক্ষা দেবে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে জনমে দুঃখী কপাল পড়া তোমার মতো আর আছে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে যেই গুরুদেবের চরণ ধরে কাঁদছে গুরুদেবের কোনোদিন নয়নে জল আসেনি আজ রামকে দেখে তার ভক্তি গলো গো রামকে কোলে তুলে নিয়ে বলছে রাম রে আমি কোনোদিন কারোর কথায় কাঁদিনি আমি কারোর কথা ভাবিনি আমি শুধু নিজেরটাই ভেবেছি রে রাম আজ তোর কাছে এসে তুই আমার কাছে এসে আমার চরিত্রটাকে বদলে দিলি রে ওরে রাম আমি তোকে পড়াবো রে এর জন্য তোকে কোনো অর্থ দিতে হবে না রাম তুই কি কি জানিস বাড়িতে কি কি কাজ করিস আমি কি করি জানো মা ভিক্ষায় চলে যায় আর আমি লাল মাটির পথে মাটি নিয়ে কৃষ্ণ মূর্তি করি আর কৃষ্ণমূর্তিকে প্রদক্ষিণ করি আর কেঁদে কেঁদে গান করি গো গুরুদেবের শিষ্যের চোখে জল দেখে রামের নয়ন মুছে বলছে ওরে রাম তুই কি গান শিখেছি একবার আমাকে শোনা না রে রাম গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে ওগো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি শাখা আমি কাঁদি শাখা তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাগা আমি কাঁদি সাগা ফুলের মতো ওগো কমলিকা ফুলের মতো কমলিকা ফুলের মতো ওগো কমলিকা আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের বেলা আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা তোমার ভুবনে ফুলের
আমি কাঁদি প্রাণরা উষ্ণ মরু অভিশাপ নয়ে যে আছি আজ অবসাদী কয়ে উষ্ণ মরু অভিশাপ নয়ে পড়ে আছি আমি অবসাদ কয়ে কণ্ঠ আমার পড়ে গেছে হায় ভুল সুরে কানে ধরে তোমার ভুবনে ফুলে আমি কাঁদি তাহারা আমি কাঁদি তাহারা আমি কাঁদি তাহারা তোমার ভুবনে যার গান শুনে গুরুদেবের হৃদয়টা ভরে গেল। মা বন তাকে নিয়ে আবার বাড়ি আসলেন বনটা পেরিয়ে। তো মা সেদিন সন্ধ্যাবেলায় রান্না করেছেন আর গোবিন্দকে নিবেদন করিয়ে ছেলেকে খেতে নিয়ে বসতে বসতে বলছে, খোকারে তুই আমায় ভুল বুঝবি না তো? মা তুমি আমাকে কি কথা বলতে চাইছো? মা তুমি আমাকে কি কথা বলছো যে আমি তোমার কথায় মনে দুঃখ পাবো বা দুঃখ করব না? রে সোনা, এটা স্বাভাবিক কথা। তোর জায়গায় যদি আমিও থাকতাম আমি কিন্তু দুঃখ করতে পারি, কিন্তু তবু তোকে বলছি তুই দুঃখ করবি না, আমাকে ভুল বুঝবি না। বল, আমি যা করেছি সব তোর জন্য করেছি। মা তুমি কি করেছো আমাকে তো বলবে। জানিস বাবা রে, তোর বাবা দুটি বিয়ে করেছিল। প্রথম পক্ষের মা মারা গেছে তোর, আর প্রথম পক্ষের একটি ছেলে ছিল, তার নামে মধুসূদন। তুই মধুসূদনকে দেখাশোনা করার জন্য তোর বাবা আমাকে বিবাহ করলো, আর ওই মধুসূদনকে দেখার জন্য আমি তোর বাবাকে বিবাহ করে ঘরে আসলাম। কিন্তু ঘরে এসে দেখলাম তোর বাবার আলিঙ্গনে তুই আমার গর্ভে এলি। আমি চিন্তা করলাম এইটুকু ভিটে যদি আমি তোর মধুসূদনকে হাফ দিই আর তোকে হাফ দিই, তাহলে তো তোরা বাড়ি করতে পারবি না। তাই আমি তোর স্বার্থ দেখে তোর দাদা মধুসূদনকে আমি বনে জায়গা দিয়েছি। ওরে খোকারে, আমার সঙ্গে তোর মধুসূদন দাদার সঙ্গে বিবাদ হয়ে গেছে। তোর মধুসূদন দাদা আর আমার সঙ্গে কোনোদিনই কথা বলবে না। তাই তুই তো প্রতিদিন পাঠশালায় যাবি, একবার ভক্তি করে মধুসূদনকে ডাকবি রে। আমার সঙ্গে বিবাদ থাকলে তো তোর সঙ্গে নাই। তোর মধুসূদন দাদা তোকে পারে তোর মধুসূদন দাদা তোরে পারে ওরে শুনে অঙ্গ শীতল হলো রে তোর মধুসূদন দাদা তোরে পরে করাবে শুনে অঙ্গ আমার শীতল হলো রে ওরে মধুসূদন দাদা
শুনে অঙ্গ আরে বাবা, ওই নাসিত উনি মধুসূদন শুনে মাকে বলছে, মা গো, আমি শুনেছিলাম রামায়ণে কই কই নাই বিমাতা ছিল। তুমি যখন জানতে পেরেছিলে আমি তোমার গর্ভে এসেছি, কেন জন্মের সময় আমার কেন মেরে দিলে না গো? কেন জন্মের সঙ্গে আমায় মেরে দিলে না গো? ও বিধাতা,